আলোচনা করব 2.1 চ্যাপ্টার 11 নং প্রশ্নের সমাধান। কোন শ্রেণীতে 30 জন শিক্ষার্থীর মধ্যে 20 জন ফুটবল ও 15 জন শিক্ষার্থী ক্রিকেট খেলা পছন্দ করে, দুটি খেলায় পছন্দ করে 10 জন। কতজন শিক্ষার্থী দুটি খেলায় পছন্দ করে না, এই যে চিত্রের মাধ্যমে প্রকাশ করতে বলছে। তাহলে দেখো এখানে আমরা প্রথম ভেন চিত্রের মাধ্যমে দেখাবো, ধরি আমরা নিছি। তাহলে এখানে দেখো প্রথমে মোট শিক্ষার্থী সংখ্যা আমাদের এখানে লেখা আছে 30 জন। তাহলে মোট শিক্ষার্থী মোট যদি কোন সেটকে যদি মোট দ্বারা প্রকাশ করা, মোট কত থাকে মোট দ্বারা প্রকাশ করতে চাই, তাহলে আমরা এটা ইউনিভার্সাল সেট বা বড় হাতের ইউ দ্বারা প্রকাশ করি। বড় হাতের ইউ এটাকে বলা হয় সার্বিক সেট। এখন দেখো ফুটবল খেলা পছন্দ করে আমাদের এখানে 20 জন শিক্ষার্থী। তাহলে ফুটবল লিখে আমরা এখানে প্রথমে একটা সেটে 20 লিখছি। তারপর দেখো 15 জন ক্রিকেট খেলা পছন্দ করে, তাহলে অপর একটা সেট আমরা দিয়ে দিয়েছি ফুটবলের ক্রিকেটের জন্য সি। ক্রিকেট খেলা পছন্দ করে 15 জন। এখন মাঝখানে আমরা 10 লিখছি। আর 10 লিখছি, এখন দেখো দুটি খেলাই পছন্দ করে এমন শিক্ষার্থী সংখ্যা 10। তাহলে এই ক্রিকেট এবং ফুটবল দুটো খেলাই পছন্দ করে, এজন্য এর মাঝে এই সেটটাকে আমরা ধরে নিয়েছি এ। তাহলে এটা হচ্ছে আমাদের ভেন চিত্র। তাহলে ভেন চিত্র সম্পর্কে ধারণা দেন বিজ্ঞানী জনভেন। তাহলে ভেন চিত্র প্রকাশ করলাম এবং এটা তথ্যটা বর্ণনাটা দিতে হবে। তাহলে শুধু ফুটবল খেলা পছন্দ করে, শুধু ফুটবল, তাহলে ফুটবলে ছিল এ আর উভয় খেলাই পছন্দ করে 10 জন। এটা মাইনাস করতে হবে, মাইনাস করে 10 জন। তারপর দেখো এখানে আমরা আমাদের ক্রিকেট, শুধুমাত্র ক্রিকেট খেলা পছন্দ করে 15 জন, মাইনাস এখানে সেটের ভিতরে আছে 10, 10টা মাইনাস করে 5 জন। দুটি খেলাই পছন্দ করে, বইয়ে দেওয়া আছে আমাদের এখানে দুটি খেলাই পছন্দ করে 10 জন। তাহলে সর্বমোট ফুটবল ক্রিকেট এবং উভয় খেলায় পছন্দ করে তাদের শিক্ষার্থীর সংখ্যা সেট আমাদের হচ্ছে 25 জন। সবগুলো যোগ করে যোগ চিহ্ন দিয়েছি আমি এখানে। দুটি খেলায় পছন্দ করে না যদি, তাহলে করে না বলতে হচ্ছে কমে যাচ্ছে শিক্ষার্থী সংখ্যা। তাহলে মোট শিক্ষার্থী সংখ্যা আমাদের সর্বমোট শিক্ষার্থী সংখ্যা মাইনাস করলে 5 জন শিক্ষার্থী হচ্ছে 5 জন দুটি খেলায় পছন্দ করে না। তারপর বলছে 10 নম্বর অঙ্ক, যে সকল স্বাভাবিক সংখ্যাকে 346 এবং 556 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে তাদের গুণনীয়কের সেট। তাহলে অবশিষ্ট থাকার কথা যদি আমরা কখনো দেখি কোনো অঙ্কের ভিতরে, তাহলে সেটাকে আমরা কি করব, যে প্রদত্ত সংখ্যা দুটো থাকবে বা যে সংখ্যা দুটো থাকবে ওই সংখ্যা দুটো থেকে যে অবশিষ্ট থাকবে সেই সংখ্যাটা মাইনাস করতে হবে। যেহেতু 31 অবশিষ্ট থাকে, তাহলে 346 মাইনাস 31 সমান 315। এখন 556 থেকে আমরা 31 মাইনাস করে পাইলাম এখানে 525। বলছে এই দুটো সেট। তাহলে 315কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়? শর্তটা হচ্ছে যে অবশিষ্ট সংখ্যাটা থাকবে সেটা চাইতে বড় নিতে হবে, ছোটগুলো নিলে হবে না। তাহলে ক্যালকুলেটর ব্যবহার করব আমরা, ক্যালকুলেটর ব্যবহার করে ভাগ করব 35, 45, 63, 105, 315 এই সংখ্যাগুলো দ্বারা ভাগ করা যায়। ক্যালকুলেটর তোমাদেরকে ইউজ করতে হবে। দ্বিতীয়ত 525 কে 35, 75, 105, 175, 515 দ্বারা ভাগ করা যায়। এখন বলছে সেট নির্ণয় করতে বলছে। তাহলে দুটো সেটকে আমরা পাশাপাশি লিখছি, এই সেটটাকে পাশাপাশি লিখছি, লেখার পরে সেট চিহ্ন দিয়েছি আমরা এখানে। এটা ইন্টারসেকশন বলা হয়। ইন্টারসেকশন থাকলে আমরা জানি, তোমাদের গত ক্লাসে আমি আলোচনা করছি যে এটা থাকলে মিল হয়, কোন কোন উপাদানগুলোর মধ্যে মিল আছে। তাহলে 35 এবং 105, 35 এবং 105, বাকি সেটগুলো হবে না। এটা শুধু যেটা মিলবে সেটাই হবে, যেটা মিলবে না সেই সেটগুলো হবে না। আর এই অঙ্কটার মতোই 9 নাম্বার অঙ্ক, 35 এবং 45 এর গুণনীয়কের সেট। 35 এবং 45 এর গুণনীয়কের সেট। গুণনীয়ক বলতে বুঝি ওই সংখ্যাকে কতগুলো সংখ্যা দিয়ে ভাগ করা যায়। তাহলে দেখো 35 কে ভাগ করা যায় 1, 5, 7, 35। আর কোন সংখ্যা দিয়ে এখানে ভাগ করা যায় না। 2 সমান 45 কে ভাগ করা যায় 1, 3, 5, 9, 15, 45। তাহলে দেখো এখানে একবার বার করতে বলছে সংযোগ সেট, একবার বের করতে বলছে ইন্টারসেকশন সেট। তাহলে ইউনিয়ন এটাকে বলে আমরা কাপ এন্ড ক্যাপ, তোমরা যে যেটা ভাষা ইউজ করতে পারো। তাহলে এখানে দেখো এর মানগুলো আমরা না বসে সরাসরি এখান থেকে একখানে করছি, কারণ এই অঙ্কগুলো নিয়ে পূর্বে অনেক আলোচনা হয়েছে। একখানে বলতে সকল সেটকে একখানে করা বোঝাচ্ছে। 1 2বার আছে একবার, দুটো সংখ্যা একাধিকবার থাকলে ভাই একটা সংখ্যা একাধিকবার থেকে একটা হয়। 3 আছে একটা, তারপরে 5 আছে একটা, 7 আছে একটা, 9 আছে একটা, 15 আছে একটা, 45 আছে একটা। ইন্টারসেকশন যদি বলে এটা টুপি। আমি বলছি যে যাদের মধ্যে শুধু মিল আছে, নামাজ পড়ে যারা টুপি, তারা নামাজি ব্যক্তির সাথে মিলন করার সাথে কিন্তু খুবই কম মিল থাকে। এজন্য আমরা কি করলাম এখানে, যে সেটগুলো মিল আছে, 1 এর মিল আছে আর 5 এর মিল আছে, তাহলে 1 এবং 5।